সেকেন্ড ধাম মানে দ্বিতীয় ধাম, এটা হচ্ছে গঙ্গোত্রী। যমুনোত্রী কমপ্লিট, গঙ্গোত্রী কমপ্লিট করতে চলেছি। এগোচ্ছি, চলো নিয়ে যেতে হবে। ওখান দিয়ে এসে মানে রেজিস্ট্রেশন দেখাতে হবে। তো এদিক দিয়ে আসবেন, এসে এখান থেকে প্রসাদ নেবেন। প্রসাদ যার যেটা 100, 150, 250 दाम। तो আমি এটা 500। ये कितने का है? ये 100 का है। तो যার যেটা মনে হবে चैनल लाइक करो और सब्सक्राइब करो, ये बात सही है। चलो भैया ने ही बोल दिया, मुझे बोलने की जरूरत नहीं पड़ी। तो चलो गंगोत्री माता की दर्शन करें। जय माता की। তাহলে চলে এলাম দ্বিতীয় ধাম গঙ্গোত্রী ধাম। যমুনোত্রী ধাম কমপ্লিট করে গঙ্গোত্রীর দিকে চলে এলাম। কি করছিস তুই? যখন হরিদ্বারে ছিলাম, মানে ফার্স্ট নাইট হরিদ্বার, যখন মানে আরও অনেকে তো 4 ধাম বা কেউ কেদারনাথ, বদ্রীনাথ কমপ্লিট করে নিচে নেমেছে, তাদের মুখে যখন কথাগুলো শুনছিলাম যে এখানে এই কঠিন আছে, এখানে এই কষ্ট আছে, ওখানেই আছে, মনে একটা চিন্তা ঢুকেছিল যে আদেও এই 4 ধাম কমপ্লিট করতে পারবো তো। সবার মুখে সব রকম, মানে বিভিন্ন জনের মুখে বিভিন্ন রকম কথা, তাই একটা মনে একটা টেনশন কোথাও যেন ছিল যে আদেও পারবো তো। মানে আমরা সমতলে থাকা মানুষ, তো সেখানে এত উঁচু উঁচু, এত উচ্চতায় উঠে এই ধাম কমপ্লিট করা মুখের কথা কিন্তু নয়। আমরা যতটাই ভাবি যে ভিডিওতে এই 6 ইঞ্চি স্ক্রিনে যতটাই দেখছি যে সহজভাবে কীভাবে কমপ্লিট করে ফেলছি, কিন্তু ব্যাপারটা ততটা সহজ নয়। যখন রাস্তাগুলো পার হবো, এক একটা মোড় পার হব যখন, তখনই মনে হবে যে কোথায় এসেছি। তো প্রথমে মিষ্টিকে নিয়ে মাস্টারমশাই গেল, মায়ের দর্শন একটুখানি টুক করে করিয়ে দিলাম, কারণ ক্যামেরা অ্যালাউড নেই, তো ভুল করে মাস্টারমশাই নিয়ে চলে গেছি। তারপরে আমি আর মাস্টারমশাই যাচ্ছি। তো যমুনোত্রী মন্দির লাল রঙের আর গঙ্গোত্রী মন্দির একদম সাদা। তারপরে এখান দিয়ে হচ্ছে মা গঙ্গা বয়ে যাচ্ছে। এর থেকে 18 কিলোমিটার আরও গেলে সেটা হচ্ছে গঙ্গোত্রী, মানে যেখান থেকে গঙ্গার উৎপত্তি। একদম যে জায়গাটা থেকে গঙ্গা বার হচ্ছে সেই জায়গাটা, সেখানটা কিন্তু খুব কঠিন ট্রেক ওটা, খুব একটা মানে পাহাড়ি রাস্তাতেই, কিন্তু খুব একটা উচ্চতা নয়, কিন্তু ওখানটায় কোনো খাবার দাবার পাওয়া যায় না, জল পাওয়া যায় না, খুবই কষ্টকর। ওটা 18 কিলোমিটার। আর তার থেকেও আবার 7 কিলোমিটার দূরে হচ্ছে তপবন। তো এদিকটায় যারা যায়, অনেকেই যায় গঙ্গোত্রী ট্রেক করে, যেখান থেকে গঙ্গার উৎপত্তি আর কি, সেখানে ট্রেক করে যায়। তো আমরা আর কি এইটুখানি যথেষ্ট, এতটাও আমাদের দ্বারা হয়তো সম্ভব হতো না, ভগবানের অশেষ কৃপা ছিল বলেই হয়তো এটাও কমপ্লিট করতে পেরেছি। তো এখানে চলছে ফটোশ্যুট,
আমি করে ফটোশ্যুট করে চলে এসেছি, আমি ক্যামেরা ধরেছি, এরপরে মাস্টারমশাইয়ের মিষ্টি আছে। আর এখানে আছে হর হর মহাদেব, ভগবান মহাদেব, আর এই যে নন্দী মহারাজ। তো চারিদিকে মন্দির, কারণ আমরা যেহেতু তীর্থযাত্রায় এসেছি, আর এই জায়গায় শুধু মন্দিরই মন্দির, আর তার সাথে সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য দেখে মন জুড়িয়ে যায়। তো এরপর চলুন একটু পাহাড়ি রাস্তার রোড ভিউ আপনাদের সাথে শেয়ার করি। হয়ে আসার পথে সিঙ্গাড়া জিলিপি। আর জিলিপি নিয়েছি, তো এই যে সবাই মিলে খাওয়া হচ্ছে। आप खाओगे जलेबी? खाओगे जलेबी? खाओगे जलेबी? खाओगे जलेबी? खाओ ना जलेबी। মাস্টারমশাই উত্তরাখণ্ডের আপেল খাচ্ছে। वाह কেমন খেতে? एकदम ভালো খেতে। এই যে मतलब तुम्हारे अखरोट का भी पेड़ है? तो वीडियो में बोलो नहीं है तो कहाँ से तोड़ कर लाए आगे? अच्छा, तुम दोनों भाई बहन हो क्या? अच्छा, तुम्हारा नाम क्या है? शंकर। वो देखो ये भी है शंकर। तुम्हारा नाम क्या है? शीतल। वाह, ये आपके बच्चे है? नहीं है? अच्छा अच्छा अच्छा, तो चलिए हम आते हैं। टाटा टाटा बाबू, टाटा। बहुत अच्छा लगा। हम लोगों को अखरोट दिया। ये जो अखरोट मुझे बहुत पसंद है ये। तो चलो टाटा। और इसको 2 पैकेट बिस्कुट खिलाया हमने। আগের ভিডিওতে দেখলেন আপেল বাগান। আপেল মানে এই সময়টা আপেলের সময় নয়, কিন্তু তাও ওই অল্প অল্প আপেল ধরে আছে, কারণ আপেল তুলে নিয়েছে মানুষ, এখানকারের মানুষ, উত্তরাখণ্ডের মানুষেরা আপেল তুলে নিয়েছে। কি সুন্দর দেখুন, ধূসর পাহাড়, আবার কিছুটা কিছুটা জায়গা সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগলো। তো এখানে মানুষের কিন্তু গাড়ি ধুতে কোনো গ্যারেজে যেতে হয় না। এখানে দেখুন কিভাবে গাড়ি ধুচ্ছে, ওপর থেকে ঝর্ণার জল পড়ছে, গাড়ির কাঁচ পুরো বন্ধ করে ঝর্ণার জলের কাছে নিয়ে চলে গেল, তো গাড়ি ধোয়া কমপ্লিট। সত্যি জলও খরচা হলো না, আবার গাড়িও সুন্দরভাবে ধোয়া হয়ে গেল। তো অনেককেই দেখছি, আর আমাদের ড্রাইভার দাদাকেও দেখলাম 2-3 দিন এইভাবেই গাড়ি ধুলো, কি ভালো লাগছিল। তো যাই হোক, আমাদের এখানে তো জল নষ্ট করাই যাবে না এত, আর পাহাড়ে চারিদিকে জলে জল, ঝর্ণা চারিদিকে পড়ছে, আর একদম কিন্তু ফ্রেশ জল। পাহাড়ের জল সত্যি কথা আমাদের এখানে কলের জলের থেকেও ফ্রেশ, ওখানে জলের টেস্ট কত ভালো। পাহাড়ের জল খেলে মনেই হবে না যে আমরা একটা পাহাড় বা প্রকৃতির জল খাচ্ছি। তারপর ওখান থেকে চলে এলাম, এখানটাতে একটা মন্দির আছে, যাবার সময় দেখেছিলেন কিনা আপনারা ভিডিওতে জানি না, আপনারা যদি দেখে থাকেন যে অল্প একটুখানি জাস্ট ক্যামেরা ঘুরিয়ে দেখিয়েছিলাম গাড়ির মধ্যে থেকে, তো সেই মন্দিরটাই চলে এলাম। এই মন্দিরটার ভিতরে কত মূর্তি, কত সুন্দরভাবে তৈরি করা আছে, খালি দেখুন। এখানে এই যে ভিতরে দেখুন, এখানটা নিচেটা, আবার এর থেকেও নিচে যেতে হবে, অনেক সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা আছে। আর এই যে মহাদেব, যেখানেই যাচ্ছি সেখানেই মহাদেব। এই যে পুরোহিত মশাই, উনি তিলক দিলেন আর একটু
চান জল দিলেন। তো এই যে দেখলেন ভেতরটা কি সুন্দরভাবে করা আছে, চারিদিকে বড় বড় মূর্তি করে। এখানটা আমি ঢুকিনি, মানে আমি জানি না যে এখানটা এতটা ভালো আছে। আমি যখন গাড়িতে চলে গেছি তারপরে আমাদের ড্রাইভার দাদা বলছেন নিচে নেই গে আপ। हमने बोला कि नीचे कहाँ पर है, बोले इधर से जाइए। तो মাস্টারমশাই গেছিলে, মাস্টারমশাই গিয়ে সব ভিডিও তুলে এনেছে, এত ভালো লাগছিল। তো দ্বিতীয় ধাম আমাদের কমপ্লিট হলো নির্বিঘ্নে, সুস্থ শরীরে আমরা দুটো ধাম কমপ্লিট করলাম। তো আপনাদের এই দুটো ধামের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দ্বিতীয় ধাম কমপ্লিট করে আমরা হোটেলে ফিরবো এবার। তো চলুন তাহলে, আর ভিডিওটা দেখতে থাকুন। আর প্লিজ ভিডিও ফুল ওয়াচ করবেন। ভিডিও দেখা শেষ হলে একটা লাইক দেবেন, একটা সুন্দর করে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আর চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও, নতুন কন্টেন্ট নিয়ে। পেছনে যে বসে আছে এরা দুজন, আর এখানে কি বলছে দেখো এই যে কটা বাজে, 4টে। গঙ্গোত্রী থেকে ফিরে এসে মাস্টারমশাই কি খাচ্ছে, মাস্টারমশাই কি খাচ্ছে দেখো। এই যে মুড়ি, মটরশুঁটি, চানাচুর, কাঁচা লঙ্কা, আর এই যে চানাচুর, এই যে মিষ্টি, চা আছে, পরে চা খাচ্ছি, মুড়িটা খাওয়া হচ্ছে। এই যে চলো খেয়ে নি। এই তো হুম